পরিবারটাই। সত্যি রে শ্যামলীদি, এই আন্না ভাইয়ের মতো শত্রুর সাথে তোরা কি করে মোকাবিলা করবি বলতো? তুই যতই যাই বল, আমাদের সবার মনে কিন্তু একটা ভয় ঢুকে গেছে। মহেশ্বর, বাড়ির সবাই এমন ভাবে ভয় ভয় দিন কাটাতে পারে না, কিছুতেই না। মামুনি, আমি যখন কথা দিয়েছি তার অন্যথা হবে না। আরে আমরা চাই সবার মুখে যাতে হাসি ফোটে। আর রো, এত কষ্ট করে ফাইনালি বিয়েটা হলো, মুখটা ওরকম করে রেখেছিস কেন? হাস। একদমই তাই, সবাই একটু নর্মাল হও তো, ভরসা রাখো আমাদের উপর। কোনো চিন্তা করো না, সব ঠিক থাকবে। কারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বউ যদি এবার কি করে সেটাই আমার দেখার। কিন্তু শ্যামলী, আমাদের না আর ওয়েট করা ঠিক হবে না। দেখো, হিরণ্ময় কাকু সব ব্যাপারটাই জানেন। আমার মনে হয় ওনাকে ফোন করে একবার বলি যে আমাদের বাড়িতে যদি পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করেন তাহলে বোধহয় ভালো হয়। সে তো ঠিক কথা, কিন্তু এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? বুঝতে পারছি, এবার ফোন করে দেখি, না তুলে না ধরবে, কালকে সকালে আবার ট্রাই করবো। লাউড স্পিকারে দিচ্ছি। হ্যাঁ অনিকেত, বলো। হ্যাঁ কাকু, সরি এত রাত্রিবেলা তোমাকে ডিস্টার্ব করলাম। আরে না না না, আজকে আমার নাইট ডিউটি আছে। বলো, কি বলছিলে? গুন্ডাগুলো কি বলেছে সেগুলো জানবার জন্য ফোন করেছো তো? হ্যাঁ, দেখুন এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর আসেনি। তাছাড়া হ্যাঁ মানে এটা তো একটা কারণ অবশ্যই জানারই ছিল। আর আরো একটা রিকোয়েস্ট ছিল কাকু আসলে। হ্যাঁ হিরণময় আঙ্কেল, আমরা না খুব চিন্তায় আছি। আসলে যদি আমাদের বাড়িতে একটা পুলিশি পাহারার ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় আর কি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আমি কালকেই 2টো কনস্টেবলকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আপাতত তারাই তোমাদের বাড়িতে পাহারা দিক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল, রাখছি। কিন্তু বসো দেখি, বাড়ির সবাইকে নিশ্চিন্ত করার কাজটা তো করে ফেললে শ্যামলী, কিন্তু আমি তো জানি এখন সারা রাত তোমার ঘুম হবে না, সবার চিন্তায় চিন্তা। তাই আমি বলি কি, একটু ঘুমানোর চেষ্টা করো, আমি মাথায় হাত বুঝিয়ে দিই, কেমন? আসুন, পুরো বাড়িটা আপনাদের দেখিয়ে দিলাম, উপরে ছাদটাও দেখিয়ে দিয়েছি, আর পেছন দিকে যে দরজাটা রয়েছে না আমাদের, ওইদিকে দরজাটা বেশি ইউজ হয়। হ্যাঁ বেশ, আমরা সব এন্ট্রান্সেই পাহারা বসিয়ে দেবো, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তাহলে আমরা এখন আসি। থ্যাংক ইউ। বাবা, একটু নিশ্চিন্ত হওয়া গেল। এবার চলো সবাই ব্রেকফাস্ট করে নেবে, চলো। কি হলো, সবাই বসে পড়লে যে? এসো। কি হলো আজকে? দাদু, ঠাম্মা, জেঠু কেউ তো ব্রেকফাস্ট করতে এলো না। আসলে ওরা খুব ক্লান্ত, ওদের সকালের ব্রেকফাস্ট আমি উপরে দিয়ে এসেছি। আবার কে এলো? দাঁড়াও, তোমরা বসো বসো বসো। তুমি দাঁড়াও, আমি দেখছি। আপনারা? হিরণময় স্যার পাঠিয়েছেন জোড়াবাড়ি পাহারার কাজে। না শ্যামলী, তুমি যে নামগুলো বলছো সেই নামগুলো কিন্তু আমি কাউকেই চিনি না। তাহলে কি ওরা আন্না ভাইয়ের লোক? বল। আরে আন্না ভাই, কখন থেকে ফোন করছি আপনাকে, ফোনই ধরছিলেন না আপনি। আরে সকাল সকাল আঁখ খুলতে চায় না। আর কা খবর বাতা? বস, ওই বাড়ির সব ঘাত ঘোত জেনে এসেছি, পুরো ব্লুপ্রিন্ট আর
চোখের সামনে ভাসছে। और रघु देखा उसको? আরে ও তো বস বিয়ে করে দিব্যি আছে। बस बस अब असली कांस्टेबलরা চলে আসলে ওরা বুঝে যাবে তোরা ফ্রড, लेकिन उससे कुछ नहीं होगा। बारिश प्लान तो और बदलाते पारबे ना। रघु को मुझे चाहिए। अब सुन, कोई भी मिशन फेल नहीं होना चाहिए, नहीं तो खत्म कर दूंगा। अब ध्यान से सुन क्या करना है। কিন্তু তোমাদের বাড়িতে যে কনস্টেবল যাচ্ছে সেটা আন্না ভাই জানবে কি করে? আন্না ভাই তাহলে কি আমাদের ডিপার্টমেন্টের তো? ও মাই গড! কিন্তু হিরণময় আঙ্কেল, ওরা যে আমাদের গোটা বাড়ির নকশা জেনে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করতে হবে না, যা আবার তা তো হয়েই গেছে। এখন এসব ভেবে কোনো লাভ নেই। আমি বরং সিকিউরিটি আরো বাড়িয়ে দিচ্ছি। ওকে? আচ্ছা, তার মানে আন্না ভাই পরের চাল চালতে শুরু করে দিয়েছে, কিন্তু ওনার প্ল্যানিংটা কি? ওরে বাবা, লোকটা তো খুবই ডেঞ্জারাস। নিজের কার্যসিদ্ধির জন্য অজান্তেই আমারও কোনো ক্ষতি করে দেবে না তো? আমার কি এই বাড়িতে থাকাটা সেফ এখন? উফ, শ্যামলী তো বেরোতেও দেবে না, ফোনটাও দেবে না। কি যে করি কে জানে।